হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাসেল আছি আপনাদের সাথে। শুনছেন ভূত.com এবং ভূত.com এর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। চারিদিকে অফিস থেকে শুরু করে সবকিছু খুলে গেছে, বেশিরভাগই খুলে গেছে, সব যে খুলেছে তা না। এবং রাস্তায় এখন প্রচুর মানুষ। আমি বিশ্বাস করি আপনিও যদি রাস্তায় বের হন তাহলে স্বাস্থ্যবিধি মেনেই বের হচ্ছেন এবং নিজেকে প্রতিটা মুহূর্তে নিরাপদ রেখেছেন। বিশ্বাস করুন, এই সময় নিজেকে নিরাপদ রাখাটা সবচেয়ে বেশি জরুরি এবং এই ব্যাপারটা এক মুহূর্তের জন্য ভুলে যাওয়া উচিত হবে না। ভূত.com নিয়ে যাত্রা শুরু করেছিলাম ফেব্রুয়ারি মাসে এবং তারপর থেকে প্রতি শুক্রবার আপনাদের পাঠানো ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। প্রথমে শুরু করেছিলাম যখন আপনারা স্টুডিওতে আসতেন সেইভাবে, আর তারপরে আসলো লকডাউন, হোম কোয়ারেন্টাইন, আরো অনেক কিছু। এবং আমাদের লাইফটা এই নানা কারণে আর শুরু করাই হলো না। পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই আমরা সেটা শুরু করব। বিশ্বাস করুন, আমরা প্রতিটা মুহূর্তে নিজেদের ডেভেলপ করার চেষ্টা করেছি নিজেদের আপনার উপযোগী করে তোলার। আমি জানি না কতটুকু পেরেছি। হয়তো কেউ কেউ আমাদের ভালোবেসেছেন, কেউ কেউ বিরক্ত হয়েছেন, তবে ভালোবাসার পরিমাণ যে আমাদের জন্য আপনাদের সবসময়ই বেশি সেটা অনুভব করতে পারি। আর সে কারণেই প্রতি সপ্তাহে আমাদের ইমেইল আসে, আপনারা ইমেইল পাঠান এবং আমাদের সাথে থাকেন। আমি বলবো যে আপনারা ইমেইলে ঘটনা শুধু পাঠান না, আপনারা পাঠান ভালোবাসা, আপনারা পাঠান আমার প্রতি বিশ্বাস। আমরা একসাথে পথ হাঁটছি বহুদিন, আর যদি সাথে থাকেন তাহলে আরো বহুকাল আমরা এইভাবেই পথ চলব। এবারের এপিসোডে কি হবে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম, অর্থাৎ এই 7 দিনের প্রতিটা দিনই আমি ভেবেছিলাম যে এবারের এপিসোডটা কি করব। আমি বললাম, আমি একটু আভাসও দিয়েছি যে কেউ কেউ আমাদের সাথে আছেন, কেউ কেউ হয়তো নেই, কিন্তু বেশিরভাগ মানুষই সাথে আছেন। আমি ভাবলাম যে তাদেরকে থ্যাঙ্কস জানানো উচিত। লাস্ট 7 দিনে যারা অবিরাম ঘটনা পাঠিয়েছেন, বৃষ্টির মতো যাদের কাছ থেকে ঘটনা এসেছে, আমি ভেবেছি তাদের ঘটনা নিয়ে সাজাবো এবারের এপিসোড। আগের অনেক ঘটনা বাকি আছে, সেগুলো আমি শোনাবো আপনাদেরকে। এবং যারা ঘটনা পাঠিয়েছেন তারা একেবারেই হতাশ হবেন না বা ভাববেন না যে আপনার ঘটনা শোনানো হবে না। অফকোর্স হবে। এবং দেশে দেশের বাইরে যারা যে যেখান থেকে পারেন আমাদের ঘটনা পাঠান। আমরা একটা নতুন যাত্রা শুরু করেছি ইউটিউবে। আমি আবারও বলছি যে ইউটিউব একটা ভিডিও প্ল্যাটফর্ম এবং এই ভিডিও প্ল্যাটফর্মে আপনারা যখন ঘটনা পাঠান সেটা আমি চেষ্টা করেছি অডিও এবং ভিডিও কন্টেন্ট বানানোর, যাতে আপনারা শুনতেও পারেন, দেখতেও পারেন। সেই জন্য হান্ট দ্য হন্টেডের যাত্রা শুরু, এবং সেখানে চাইলে আপনিও অংশগ্রহণ করতে পারেন। অনেকে আমাদের ইমেল করে জানাচ্ছেন যে তিনি অংশগ্রহণ করতে চান, তিনি আমাদের সাথে লাইভে আসতে চান। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আমরা দারুণ দারুণ কিছু সামনে ভিডিও লাইভ নিয়ে আপনাদের সামনে আসব। বিভিন্ন হন্টেড প্লেস সম্পর্কে আপনারা সেই ভিডিওগুলোর মাধ্যমে যেমন জানতে পারবেন, তেমন অনেক আনন্দও পাবেন, অনেক উপভোগ্য হয়ে উঠবে আশা করি প্রতিটা এপিসোড। শুধু আমাদের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন, এটাই একমাত্র চাওয়া। আমরা শুরু করতে চাই আমাদের আজকের এপিসোড। যদি আমাদের লিখতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আর ফেসবুকে যেতে হলে www.facebook.com/russell.স্বাধীন, সেখানে চলে যাবেন। এবং ভূত.com এর স্পেলিংটি একটু প্লিজ মনে রাখবেন, BHOOT.com। এবং আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি চাই যে আপনারা সবাই আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি সম্পর্কে জানেন, আমাদের ইউটিউবে কি হচ্ছে, আমাদের ফেসবুকে কি হচ্ছে, এবং আমরা এইবারের এপিসোডে কি নিয়ে আসছি। সবসময় যদি আপনি আপডেটেড থাকতে চান তাহলে আমাদের সাথে থাকুন এবং আমাদের ফেসবুক পেজ রেগুলার ভিজিট করুন। আমরা চলে যাব আমাদের আজকের প্রথম ঘটনায়, এবং যে ঘটনাটি আমরা এই মুহূর্তে হাতে পেয়েছি তিনিও আমাদের একজন লিসেনার, এবং তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন আমি চেষ্টা করব সেভাবেই ঘটনাটি পড়ে শোনাতে। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ ইকলাস শেখ বাপ্পি, রাজশাহী জেলার বাঘা থানার কলিগ্রাম থেকে বলছি। এবং তিনি দুটো ঘটনা পাঠিয়েছেন, যার মধ্যে একটি ঘটনা সিলেক্টেড হয়েছে, সেই ঘটনাটি হচ্ছে এটি। তাই তিনি লিখছেন যে আমি আবারও দুটা ঘটনা নিয়ে হাজির হলাম ভূত.com টিমের সাথে।
আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি সেটা আমার গ্রাম কলিগ্রামের ঘটনা। ঘটনাটি একজনের সাথে ঘটে না, তবে ঘটনা যাকে নিয়ে কেন্দ্র করে তার নাম আনেরা বেগম। তাকে সবাই দাদি বলে ডাকত। তো মূল ঘটনায় আসা যাক। ঘটনাটি 1998 সালের। আপনারা সবাই ভালোভাবে জানেন যে 1998 সালে প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল। তো আগেই একটা ঘটনায় বলেছি যে আমাদের গ্রামটি পদ্মা নদীর তীরে, অর্থাৎ পদ্মার শাখা নদীর পাশে, মানে আমাদের গ্রামটি পদ্মা নদীর পাশ দিয়ে চলে যাওয়া একটি গ্রাম। ঘটনাটি যখনকার, তখন আমাদের গ্রামটি আরো নিচু ছিল। তখন মানে অনেক নিচু থাকলেও এখন অনেকটা উঁচু হয়ে গেছে। বন্যার পানি আগের মতো আর ঢুকতে পারে না। তো তখন মানে 1998 সালে সেই বন্যায় আমাদের গ্রামেও পানি ঢুকে পড়ে। এমন কোনো বাড়ি নেই যেখানে পানি ঢুকে পড়েনি। আমাদের গ্রাম সহ আশেপাশের প্রায় সব গ্রামেই পানি ঢুকে যায়। তো ঘটনাটি যে দাদির সাথে ঘটে, তিনি ছিলেন একজন বিধবা নারী এবং তিনি ছিলেন বন্ধ্যা। তার মানে তার কোনো সন্তান ছিল না, আর ওনার বয়স ছিল প্রায় 65 থেকে 70 বছর। তিনি তার খাবারের চাহিদা মেটাতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাহায্য চাইতেন এবং দিন শেষে যা পেতেন তা দিয়ে বাজার করতেন। এবং পাশেই বিশাল বিশাল আমের গাছ ছিল, মাঠের পর মাঠ বিস্তৃত গাছ, এক পাশ থেকে আর এক পাশ দেখা যেত না। এখন সেই বাগানের কিছু অংশ আছে, সেখান থেকে তিনি লাকড়ি সংগ্রহ করতেন এবং রাতে রান্না করতেন। আবার পরের দিন সেইম কাহিনী। এভাবেই চলতে থাকে তার জীবন। তো সেই ভয়াবহ বন্যা গ্রামে ঢোকার পর তিনি তার বাড়ি থেকে বের হতে পারতেন না এবং তিনি তখন থেকে প্রায় না খেয়েই থাকতেন। গ্রামের কোনো মানুষ বা পৌরসভার পক্ষ থেকে কিছু আসলে তাই খেত। এভাবে প্রায় অনেক দিন কেটে যায়। সেই বৃদ্ধার ঘর থেকে কোনো সারা শব্দ আসে না। তাই কয়েকজন মিলে ওনার বাড়িতে গিয়ে দেখে ঘরে কেউ নেই এবং ঘরের ভেতর থেকে অনেক পচা গন্ধ আসছে। আর ওনার বাড়ি একটু নিচু হওয়ায় ওনার বাড়ির ভেতরে পানি উঠে গিয়েছিল। সবাই বৃদ্ধাকে না পেয়ে মনে করেন হয়তো বৃদ্ধা খাবারের জন্য অন্য কোথাও গেছেন। বিষয়টি সবাই স্বাভাবিকভাবেই নেন। আসলে বৃদ্ধাটি অনেক দিন না খেয়ে থাকতে থাকতে অনেক দুর্বল হয়ে পড়েন এবং উনি ঘর থেকে বের হতে না পারায় এক সময় মারা যান। ওনার মৃত্যুর ঘটনাটা আমরা পরে জানতে পারি, আপনারাও জানতে পারবেন। এভাবে অনেকটা সময় কেটে যায়। তখন বন্যার পানিও শুকিয়ে যায়। অনেক দিন পর তখনকার সময়ে একটা পাগল ছিল আমাদের গ্রামে। ওর নাম ছিল ঝাড়ু পাগল। তিনি প্রায়ই বলতেন এই দাদি আনেরার সাথে নাকি তার মাঝে মাঝে দেখা হয়। দাদি নাকি তাকে বলে, তোরা সবাই মরবি, কাউকে শান্তিতে থাকতে দেব না। সবাই পাগলের পাগলামি মনে করে হেসে উড়িয়ে দেয়। তো একদিন হয় কি, তখন যারই সন্তান সম্ভবা হন যিনি, তারই সন্তান কোনো না কোনোভাবে মানে মিসক্যারেজ হয়ে যায় আর কি। একদিন এক অন্তঃসত্ত্বা নারী রাতে বাড়ি থেকে বের হয়। বাড়ির একটু দূরেই বাথরুম, সেই কারণেই বের হন তিনি। এবং সেদিন তার স্বামীকে অনেক ডাকাডাকি করেন তিনি, তারপর স্বামী ওঠেন না এবং তিনি একাই বাথরুমের উদ্দেশ্যে রওনা হন। এবং হঠাৎ করেই তিনি দেখেন যে চারিদিকে শব্দ টব্দ সবকিছু বন্ধ, নিস্তব্ধ একটা পরিবেশ। কিছুক্ষণ পর টয়লেটের ভেতর থেকে তিনি শুনতে পান দূর থেকে কেউ আসছে, পাতার উপর খসখস শব্দ। তিনি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে কোন এক বৃদ্ধা মহিলা তার দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই তিনি টয়লেটের ভেতর থেকে দেখতে পান